মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমরা এই ব্লগটা দেখছো বৃহস্পতিবারের, সরস্বতী পুজোর পরের দিন। তো সকালবেলা উঠে আমি চা খেয়ে নিচ্ছি, যেটা কাজ। আর সকালবেলা এখন তো বেশি কাজ সারিও না, অল্প একটু। আর তাড়াতাড়ি একটু উঠেছি, রেডি হচ্ছি, একটু বেরোবো করে। তো ঋষির তো আজকে পড়া ছিল, কিন্তু স্যার ছুটি দিয়েছেন, যেহেতু সরস্বতী পুজোর ঠাকুরের কাছে বই খাতাগুলো থাকে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে বিশ্বপাড়া। দেখো কি রোদ্দুর, ছাতাটা নিয়েছি, তাও দেখো এদিক থেকে রোদটা পড়ছে। আর আমি বলছি ঋষি কষ্ট হচ্ছে, ঋষিটা হাসছে বোকার মতন। এত গরম পড়েছে কালকে বলার মতো না। যারা রাস্তায় বেরিয়েছো তারা হয়তো বুঝতে পেরেছো। তো আমি বাপের বাড়ি যাচ্ছি এই জন্য। আর ঋষির দেখো তর্স হয়েছে না, কত তাড়াতাড়ি ও দৌড়ে যাবে, গিয়ে তো খেলতে হবে ওই জন্য। আর আমি পেছন পেছন টুকটুক করে হাঁটছি, এখন আর অত জোরে দৌড়ে যেতে পারি না। তো আমাদের পাড়ার মধ্যে ঢুকতেই এক দাদার বাড়িতে দেখো এই গোলাপ গাছটা, সারা উঠান পুরো যেমন গন্ধ বেরায় সুন্দর, আর তেমন সুন্দর লাগে। গাছটাও কিন্তু বেশ বড় দেখতে। প্রায় যাতায়াত করে দেখি, তো আজকে একটু ভিডিও করে নিলাম। এই দেখো আমরা রাজকন্যার কাছে এসে গেছি। তো আমরা সবাই এখন খেতে বসবো। আসলে জানো তো, আমাদের বাড়িতে আজকে যেরকম শীতল পান্তা থাকে অনেকের, তো আমাদের বাড়িতে দুটো হয় এরকম, মনসা পান্তা, সরস্বতী পান্তা। তো সেজন্য আমরা এটা কিন্তু গতকালকে রাত্রি সব রান্না করে রেখেছে। এইগুলো আমরা খাবো। দেখো গোটা সেদ্ধ, যারা জানো অনেকেই ব্যাপারটা জানো। হ্যাঁ, মাছ দেখে ভাবছো যে এটা নিরামিষ নয়, ঠাকুরের নামে তো মাছ আছে কেন? হ্যাঁ, এটা থাকে। যেমন অনেকের বাড়িতে থাকে না যে লক্ষ্মী পুজো, অথচ জোড়া ইলিশ দেয়, ইলিশ মাছ খায়। সেরকমই আমাদের এটাতে মাছ খাওয়া যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব ছাদে দেখো দাদার ছেলেমেয়েরা, মা এদিকে টুকটাক কাজ করছে। দাদার ছেলের এগুলো শখ করে পায়রাগুলো পোষে, দেখেছো কত সুন্দর। তো নিচে এসেছি, বাবার সাথে একটু কথা টথা বলছি, আর টিভিও দেখছি কিছুক্ষণ। তো এইবার আমি বাড়ি যাব, নিউ ব্যারাকপুর। তো আমি বেরিয়ে গেছি, বিশ্বপাড়া স্টেশনে এসে গেছি, যে ট্রেন পেলে ট্রেন ধরবো, নাহলে এখান দিয়ে হেঁটে বেরিয়ে যাব। একটুখানি রাস্তা হেঁটেই আমি যাতায়াত করি, আমার তো কোনো ওরকম অসুবিধা নেই। অপোজিট দিকে দেখো ট্রেনটা যাচ্ছে। তো আমি টুকটুক করে ভাবলাম কি যে ট্রেন কখন আসবে না আসবে, তাহলে বরং আমি হেঁটেই বেরিয়ে যাই, বেকার বেকার বসে থাকবো না। তো দেখো বাড়িতে এসেছি, কালু তো দেখেনি অনেকটা টাইম, লেজ নাচা কত আহ্লাদ করছিল জানো না। ও বোঝাচ্ছে যে ওর খিদে পেয়েছে। দুপুরে থাকলেও কিছু না কিছু খেতে দিই। এখন তো প্রায় বিকেল হয়ে যাচ্ছে। তো ওকে আমি এক প্যাকেটই বিস্কুট দিয়ে দিলাম খেতে, একটু বেশি করে, যাতে ওর পেটটা ভরে যায়। দেখো আহ্লাদ করে খাচ্ছে। আর আমি ভাবলাম কি একটা রান্নার, এসেছি তাড়াতাড়ি এই জন্য ঋষি আসেনি, যে একটা কিছু রান্নার, তো যেহেতু একটা ফেসবুকে রিলস বা রান্নাঘরে পোস্ট করি, তাই জন্য। বেশ রাত হয়ে গেছে, ঋষি ঘুমিয়েও পড়েছে, ওই দেখো। তো আমি তো দুপুরবেলা ওই বাড়ি থেকে চলে আসলাম, এসে ভেবেছিলাম কিছু একটা রান্না করবো, পোস্ট করার জন্য ব্লগের। তো হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, আর ওই জন্য কিছু করিনি, বসেছিলাম। তো ঋষি ছিল ওই বাড়িতে, ওই খেলবে বলে সবাই, তো দাদার ছেলে ওকে পরে দিয়ে গেল আর কি। তো একটুখানি ও পড়াশোনা করলো, আমি একটু পাশে বসেছিলাম, একটু ফেসবুকে কিছু পোস্ট করলাম, আর একটু ফোন ঘাঁটলাম, একটু চুপ করে শুয়েছিলাম কিছুক্ষণ। এইভাবে টাইমটা কাটালাম। তারপরে ঋষি ম্যাগি করে খেলো, আর আমি একটু মুড়ি চানাচুর খেলাম। ভালো লাগছে না শরীরটা। তো ঋষি বললো, মা আমি ঘুমিয়ে পড়ি। তো ঋষি ঘুমিয়ে পড়লো এই করে। আর আমি আবার বাইরে গিয়ে একটু কালুকে দেখে আসলাম। ঋষি কী করে, রোজ কালুকে, এই কদিন ধরে এটা হচ্ছে, কালুকে সুন্দর করে ঢেকে ঢুকে খাইয়ে শুয়ে দিয়ে আসে, আর একটুখানি পরেই ও কোথায় চলে যায়। আর ঋষি বক বক করে। তা আজকে বলছিল, মা দেখো তো কালু চলে যায় কিনা, যদি আজকে চলে যায় তাহলে ওকে আর ঢেকে দেবো না আমি এইভাবে। তো এখন গিয়ে বাইরে দেখলাম, হ্যাঁ ও ঠিক চলে গেছে। আসলে ও আর কতক্ষণ থাকবো এইভাবে, একটু যায় বাইরে ঘুরে আসে, কেউ যদি আবার ভালো মন্দ কিছু খেতে দেয় হয়তো খেয়ে আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর হ্যাঁ, একটু মনটাও খারাপ লাগছে, এটা বলি, মেয়েটার একটু শরীরটা খারাপ, গাটা গরম গরম আমার মেয়ের, তো ওই জন্য আরও ভালো লাগছে না মনটা, এটাই আর কি। তো কালকের ভিডিওতে চোখ রেখো, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। চলো টাটা, শুভরাত্রি।